لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মালিক, আল্লাহ মৌলাই করিম রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখো গো মাবুদ। আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আল্লাহ স্থানীয় মৌলাই করিম নেতা কর্মীদেরকে নিয়ে মাওলা আল্লাহ খোলা আকাশের নিচে তোমার শাহিন দরবারে হাত উত্তোলন করে দিলাম। আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করা হয়েছে, ক্ষমা করার সবলক্ষ কোটি গুণ বাড়াইয়া দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতারে পৌঁছাইয়া দাও। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে উত্তম রাজাত পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুবরিয়া পীর মাশায়েখ মুমিনিন মুমিনাত এক যারা পর্যন্ত ঈমান নিয়ে শরীয়ত তুমি শহীদ হয়েছে প্রত্যেকের রূহে সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ মাওলাই করিম আরহামার রাহিমিন, খাস করে মাবুদ আল্লাহ মৌলাই করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আল্লাহ কৃষক দল কি উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন করেছেন তোমার তো জানার বাকি নাই। আল্লাহ মৌলাই করিম তুমি তাদের সকলের দিলের নেক মাকসাদ তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ মৌলাই করিম ইয়া আরহামার রাহিমিন, খাস করে মাবুদ আল্লাহ গত কিছুদিন পূর্বে দেশ নেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে শহীদ হয়েছে মাবুদ। আল্লাহ মাওলাই করিম আমরা তার পক্ষ থেকে সকলেই মিলে তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাওলাই করিম তিনি দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন মাবুদ। আল্লাহ দেশ পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ মাওলাই করিম কোন দুনিয়াবি ভুলের কারণে যদি কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকি, আল্লাহ আজকের দোয়ার উসিলা করে সূরা ফাতিহা, সূরা ইখলাসের বদৌলতে আল্লাহ তার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমিন। আল্লাহ মাওলাই করিম তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ মাওলাই করিম দেশ রক্ষা করতে গিয়ে, দেশ পরিচালনা করতে গিয়ে আল্লাহ একটাও যদি তোমার মহব্বতের ভালোবাসার কাজ করে থাকে, তোমার পছন্দের কাজ করে থাকি, আল্লাহ সেই কাজের উসিলা করে মাবুদ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন, খাস করে মাবুদ আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ তিনি অন্ধকার কবরে শায়িত অবস্থায় আছে। আজকের এই দিনে তার জন্ম ছিল মাবুদ। আল্লাহ মাওলাই করিম তার পক্ষ থেকে আমরা সকলে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি মাবুদ। আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাওলাই করিম তুমি তাকে পরিপূর্ণ শহীদ মর্তবা দান করে দাও। আল্লাহ মাওলাই করিম তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তিনারা যে দল সংগঠন মাওলাই করিম বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছেন, আল্লাহ মাওলাই করিম তার পরিচালনা করছেন তারই সন্তান জনাব তারেকুর রহমান, আল্লাহ তাদের আদর্শে আদর্শিত হয়ে দেশ পরিচালনা করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ মাওলাই করিম সামনে নির্বাচন আসছে মাবুদ, আল্লাহ সব ধরনের বাধা বিপত্তিকে অপেক্ষা করে সরকার গঠন করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ জনাব রমিজউদ্দিন গন্ডুরি সাহেব মাওলাই করিম নির্বাচন আল্লাহ পরিশ্রম করতেছে মাবুদ, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আল্লাহ মাওলাই করিম আমরা ছোটকাল থেকে দেখতেছি মাবুদ মানুষের হক প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কত জুলুমের শিকার হয়েছেন, জেলের শিকার হয়েছে মাবুদ। আল্লাহ মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এবারে তার হাতকে মজবুত করে আল্লাহ জনগণের সেবা সুন্দর মতো করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ মাওলাই করিম আমার সাথে যারা হাত উত্তোলন করেছে মাবুদ
আল্লাহ বাবারা, মাওলাই করিম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আল্লাহ বিএনপির দলের আমাদের অঞ্চলের নেতা কর্মীরা, আল্লাহ সকলকে দীর্ঘনে খায়াত দান করে দাও, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও, আল্লাহ মাওলাই করিম সকলে এক হয়ে বসবাস করতে পারে তৌফিক দান করে দাও, আল্লাহ মাওলাই করিম, আল্লাহ হিংসা বিদ্বেষ মারামারি তুমি আমাদের থেকে দূর করে দাও, আল্লাহ মাওলাই করিম কৃষক দল আল্লাহ যে সংগঠন করেছে মাবুদ, আল্লাহ দলের মধ্যে তুমি বরকত দান করে দাও, আল্লাহ সকল কর্মী সুন্দর মতো মেহনত করতে পারে তৌফিক দান করে দাও, আল্লাহ মাওলাই করিম সকলের হালাল রিজিকের ফয়সালা তুমি কুদরতি ভাবে করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا